নিত্য নতুন হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি একজন নবমুসলিম, আমার যাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? প্রথম কথা হলো, অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগিতা ইসলাম করতে বলে, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই। আমি সিলেটে গেছি ত্রাণ দিতে, আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম, আমি বললাম ওই গ্রামে ট্রলার ভিড়াও আগে, সেখানে আগে দিব। আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি। কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে। আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা, কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে। তাহলে তারা তো মানুষ, তারা তো আমাদের জাতি ভাই, আদম সন্তান ভাই, সেই হিসাবে ভাই। সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব, কিন্তু যাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে, ওই খাতেই ব্যয় করতে হবে। যদি অন্য ধর্মাবলম্বী কাউকে যাকাতের টাকা দেন এই আশা যাতে করে তিনি ইসলামে আসবেন, অথবা তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে, তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন, যদি এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অতএব আপনার মা, আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয়, মা তো না, আত্মীয় স্বজন গরিব যদি হয়, তাহলে তাকে যদি আপনি যাকাতের টাকা দিলে সে মনে হয় যে তাকে হেদায়েতের আশা করেন, তাহলে অনেকগুলো আমাদের মতে সেটি জায়েজ আছে। মা বাবা নামাজ পড়ে না, বাবা মদ গাঁজা সেবন করে, কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে, এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা? অবশ্যই ছেলে মেয়েদের সাহায্য করবেন। বাবা অন্যায় করলে তাদের কি দোষ আছে? তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবেন, তবে আপনার সাহায্যের টাকা দিয়ে যেন ওই বেটা মদ গাঁজা না কিনলে খেয়াল রাখতে হবে। আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভুল কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে। বড় ভুল হয়, অর্থ বিকৃতি হয়, তাহলে এর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। ছোটখাটো ভুল হয়, নামাজ পড়া যাবে, নামাজ হয়ে যাবে। অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাদের নামাজ হবে কিনা? মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ার যদি কোনো সিস্টেম বানিয়ে রাখে এলাকাতে, তাহলে সেটা বেদাত হবে। বেদাত মানে ইসলামের নামে বানোয়াট কাজ। তাহলে এই বানোয়াট কাজ করলে সওয়াব হবে না, গুনাহ হবে, গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিতরে কেউ নতুন করে কোনো কিছু আবিষ্কার করলে সেটা না হবে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার ঠিকানা গুমরাহি, জাহান্নাম। অতএব বেদাত করলে তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে, খবরদার। নফল নামাজ আপনাকে সালাতুত তাসবিহ জামাতের সাথে পড়ার নির্দেশ কোথায় দিয়েছে? কোরআন হাদিসে কোথাও নেই। সেখানে আবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে, এটার ইসলামে কোনো সুযোগ নাই। এটা সম্পূর্ণ এবং পরিষ্কার বেদাত। এই বেদাতে লিপ্ত হলে আপনি গুনাহগার হবেন এবং নিজের আমল নষ্ট করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই? কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল? দয়া করে জানাবেন। দেখুন, শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি। সে তো বলেছে, কারণ খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করলা, তারে মাটি দিয়ে তৈরি করলা, আমি কেন তারে সিজদা করব? মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি? মাটির বেশি। আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই। আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা, সবই তো আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ কাকে মর্যাদা দিবেন আল্লাহর ব্যাপার। আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন, অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য। যদি মানেন নাই তো আপনি গোমরা, শয়তান সেজন্য গোমরা হয়েছে। শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে। কয়টা গুনাহ? দুইটা গুনাহ, দুইটা পাপের কারণে শয়তান হয়েছে। ভালো করে শুনে রাখেন, এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে ওয়াজ মাহফিল শুনতে আসি, বলবো পাপগুলা। দুইটা পাপের কারণে ইবলিস হয়েছে। ইবলিস কি হয়েছে? ইবলিস হয়েছে। নাম্বার 1, তার ভিতরে হিংসা হয়েছে। কি হয়েছে? যে আল্লাহ আদমের এত মর্যাদা দিয়েছে কেন? আমি এত বছর ইবাদত করি, আদমের মাত্র জন্ম হলো আমার সামনে, মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো তার এত মর্যাদা কেন হবে? আমার ভিতরে জ্বালা পোড়া করে, এই হিংসা তার মধ্যে হয়েছে 1। 2 নম্বর হলো অহংকার, যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে, আগুন তো উপরের দিকে উঠে মাটি তো নিচে থাকে, তাহলে আমি বড়। আমরা অনেকেই আছি, নামাজ কালাম পড়ি, নিজেকে মুসলমান দাবি করি, আবার আমি অহংকার করি, মনে করি অমুক আমার চেয়ে ছোট, আমি অনেক বড়, আমি অনেক হান্তান, নিজেকে বড় মনে করি, অহংকার করি। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? সত্য কথা শুনছি তারপরও মানি না, কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে হয়ে গেছে, ওইটাই টিকায় রাখতে হবে। আছে না নাই এই রোগগুলো? মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, সাইড না দেওয়া, এগুলো অহংকার। এরকম বহু অহংকার আছে, টাকার গরম, জ্ঞানের গরম, শিক্ষার গরম, পদের গরম, নানান গরম আছে। এগুলো আমাদেরকে অহংকারী করে। বিনয়ী হতে হবে একজন মুসলমানকে। এই অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস হয়েছে, হিংসা করে ইবলিস হয়েছে। আমরা অনেকে নামাজ কালাম পড়ি, তাসবিহ তাহলিল করি, কিন্তু কারো ভালো দেখতে পারি না। আমার পাশের বাড়ির নিজের ছেলেটা আমার এসএসসিতে ভালো রেজাল্ট করে নাই, ও একটু ভালো রেজাল্ট করছে, এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন ভালো রেজাল্ট করছে, আমারটা করুক আর না করুক, ওরটা ভালো কেন হইল? আছে না নাই?
অনেক দোকানদার আছে নিজের দোকানে কাস্টমার আসুক আর না আসুক, পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায়, আছে না নাই? ভাইরা আমার, এর নাম হিংসা, এর নাম হিংসা। আল্লাহ তাআলা তার দোকানে কাস্টমার পাঠাইছে, আরো পাঠাক, আমার কোনো আপত্তি নেই, আল্লাহ তুমি ওখানে আরো পাঠাও, কিন্তু আমারও দিও আল্লাহ, এটা আমি বলতে পারি। কিন্তু আমরা কি করি যে আমার দোকানে কাস্টমার আসুক আর না আসুক, ওর দোকানে যেন না আসে। কাস্টমার যদি খালি হাতে বাইরে হয়ে যায়, দোকানদার খুশি হয়ে যায় যে ওর দোকান থেকে কিছু নিয়ে বাইর হয় না, যাক আলহামদুলিল্লাহ বাইসে গেছে। এর নাম হিংসা। এর নাম কি? হিংসা। আরেকজনের ছেলেটা ভালো রেজাল্ট করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে ওঠে। আমি এই জন্য বলি, হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে, বলবো? এই মিটার দিয়ে আপনিও চেক করতে পারেন হিংসা আছে কিনা। কারোর ভালো দেখলে ভিতরে চিনচিন করে পিন পিন করে জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে। যেই কোনো ভালো, আরেকজনে ভালো শুনছেন, ভালো, আরে অমুকের ছেলে বিদেশ গেছে, বাড়ি করে ফেলছে, অনেক কিছু করে ফেলছে, আপনারটা করতে পারে নাই। এখন আপনার জ্বলে কিনা ভিতরে আগে দেখেন। যদি দেখেন যে ভিতরে জ্বলে, কষ্ট হয়, তাহলে বুঝবেন আপনার হিংসা রোগ আছে। হিংসা খুব ভয়াবহ গুনাহ, এটা জায়েজ নাই। আল্লাহ তাকে দিয়েছে, আমি হিংসা করার কি? আমি বলবো আল্লাহ আরো দেন, আমাকেও দিয়েন সাথে, এটা আমরা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে, এগুলোতে বেঁচে থাকতে হবে। আমার প্রশ্ন হলো, আমাদের কৃষকেরা শনি ও মঙ্গল বারে ক্ষেতে ধানের চারা রোপণ করে না, এর সমাধান চাই। কেন রোপণ করে না শনি মঙ্গলবারে? কি সমস্যা? ও অমঙ্গল, মানে বার ভালো না। কোন বার ভালো খারাপ হয় না। মুসলমান এত মূর্খ হয় না, এত কুসংস্কারাচ্ছন্ন হওয়ার সুযোগ, কোন কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই। সকল বারই সমান। যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে, এটা যদি মানুষ মনে করে, তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন, কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হায় রে কোনো দুর্গতি আছে কপালে, আছে না? যে বাম চোখ আমার লাফায় কেন? তা আমি বলি, বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক। অনেকে মনে করে ডান হাতের তালু চুলকালে টাকা আসে। তো আমার কথা হলো, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে, তাহলে ওই সূত্রা পাতা লাগায় চুলকানি বন্ধ হবে না, টাকা আসা বন্ধ হবে না? এত সহজ? এগুলো সব কুসংস্কার, কোন বারের সাথে কোনো কল্যাণ অকল্যাণ নিহিত। বলো যে অমুকের চেহারা দেখছি আজ সকালে, তো শেষ দিনটা আজকে, এগুলো সব শিরকি কথা, এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না। দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে, ভাই টাকাটা পরে দেবো, যা আজকে যাত্রাটাই শেষ। ফালতু কথা। অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে, সারাদিন মাছি মারতেছে, আছে না? অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক। সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে, বউর উপরে এবার চেইতা পারলে জাউ দিয়ে বড় পিঠে দেখেছে যে বাইর হয়ে উঠানের প্রথম জাউ কেন দেখলাম আজকে, আমার দিনটা শেষ, আছে না নাই? এগুলো সব মূর্খতা। এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে? এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা? দেখুন, এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না। একজন বয়সে অনেক বড়, তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন, যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন, কোনো অসুবিধা নেই। এই বিয়েতে অন্তত অসুবিধা নেই, এই বিয়ে যায়, যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ নাই। আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না, সেটাও আমাদের মনে রাখতে হবে। আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে, হুজুর আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি, আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে, যেটা করতে হয় না। আমাদের সমাজে কোনো বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায়, সবাই মনে করে যে কত খারাপ মহিলা, স্বামীটা মরল, 6 মাস হয়ে সারল না, এখন সে আরেক জায়গায় বিয়ে বসছে। এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? এই ভালো কাজ করছে, যেটা বুঝার মতো জ্ঞানটা পর্যন্ত আমাদের মাথায় নেই, বুঝার মতো জ্ঞানটা আমাদের মাথায় নেই। একজন নারী, তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে। তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে, এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না। বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না, কেন? কারণ সমাজ সেটাকে দোষে মনে করে। এটা যদি দোষে মনে করে, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি বরং এগুলোর সমাজের সমস্ত ভুল ধারণা ভাঙতে হবে, বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা শরীয়ী দৃষ্টিকোণ থেকে অন্তত নাই। তবে আবার এই বিয়ের শাদীকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহায়ামি করা যাবে না।
দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে। আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর নেই, আরেকজনের পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে। আমলে বাদের কিছু খবর নাই, কে কি করছে না করছে সারাদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়া শুধু এগুলো নিয়ে আস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমি একজন দুঃখিনী মা, আমার একমাত্র ছেলের বয়স ছিল 13 বছর 3 মাস। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো। আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করত। গত 9 মাস আগে সে একদিন ভোরবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ইন্নালিল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা, আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা। আহা, এই অভাগিনী মা, তার জন্য আমরা দোয়া করি। আর তার প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার, যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ, মুভমেন্ট খারাপ, আত্মহত্যার ভয় হতে পারে, এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইকিয়াট্রিস্ট, ভালো সাইকোলজিস্ট দেখানো, ভালো কোনো আলেমকে দেখানো, কাউন্সিলিং করা এবং তার ট্রিটমেন্ট করা, এটা করা উচিত। যাই হোক, যেভাবে হোক, যে কারণে হয়েছে, কেন হয়েছে আমরা ডিটেল যাই না। মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা, উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে, আরো বেশি করে দোয়া করতে হবে। কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামী হয়, কিন্তু সে তো বেঈমান হয়ে যায় নাই। মুসলমান অবস্থায় যদি আত্মহত্যা করে, তার অন্যায় হয়েছে, সে গুনাহের কাজ করেছে, এখন তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে। আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন। সে শিরক করে মরে নাই, শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহ তাআলা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন। আবার এখান থেকে এটা কেউ বুঝিয়েন না যে তাহলে আত্মহত্যা বোধহয় খুব সাধারণ জিনিস। আত্মহত্যা করা কাবিরা গুনাহ, এরকম কাবিরা গুনাহ হাদিসে আছে চিরকাল জাহান্নামে থাকবে, এরকমও আছে। অবশ্য সেই হাদিসের ব্যাখ্যা বেশিরভাগ মুহাদ্দিসরা বলেছেন যে এর অর্থ হলো যে ওই ব্যক্তি যদি আত্মহত্যাকে বৈধ মনে করে, আজকাল মানুষ বলে না আমার শরীরে আমি যা ইচ্ছা তা করবো, এরকম মানসিকতা থেকে যদি করে তাহলে তো সে ইমানই হারা, সেই ক্ষেত্রে সে স্থায়ী জাহান্নামী হবে। কিন্তু জাহান্নামে যাবে আত্মহত্যা করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা যে করে মারা যেতে তার জানাজা পড়তেন না। আত্মহত্যা যে করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না, বিকজ তার আল্লাহর প্রতি ভরসা কম আছে দেখে সে আত্মহত্যা করছে। যারা আল্লাহর প্রতি ভরসা স্ট্রং থাকবে সে আত্মহত্যা কেন করবে? যত বিপদ হয় আল্লাহর প্রতি সে ভরসা। বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।